পরীক্ষা আগে না রাজনীতি আগে, এই বিতর্ক তুলে টিএমসিপি ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস নির্বিঘ্নেই কাটল। একদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অন্যদিকে টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবস নিয়ে সরকার পক্ষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে যে তীব্র মতানৈক্য, মতদ্বন্দ্ব, বলা ভালো স্নায়ুযুদ্ধ, তাতে প্রাথমিকভাবে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে উপাচার্যের জয় হলো। কারণ ৯৫% ছাত্রছাত্রী তারা আজকে পরীক্ষায় বসেছে বলে দাবি করেছেন উপাচার্য শান্তা দত্ত। অন্যদিকে টিএমসিপির এই সমাবেশ ঘিরে নানা বিতর্ক উঠেছে। প্রথমত, এটা কি ছাত্র পরিষদের বা টিএমসিপি ছাত্র সংসদের এটা প্রতিষ্ঠা দিবস বা সভামঞ্চ ছিল, নাকি বিধায়ক, সাংসদ, নানা বড় ছোট মাপের নেতাদের কোনো সমাবেশ ছিল? তাই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। যথারীতি প্রধান বক্তা হিসাবে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে ছাত্র পরিষদের এই সমাবেশ মঞ্চ থেকে দুজনের একজনও ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, ছাত্রদের ছাত্রজীবন শেষে তারা কোন পথে যাবে সে ব্যাপারে কোনো দিশা দেখাতে তো পারলেন না। উল্টে ছাত্রদের নানাভাবে প্রভোগ করলেন, অর্থাৎ তাদেরকে উস্কে দিলেন এই রাজনীতি, সেই রাজনীতিতে নিজেদের আরও বেশি করে উৎসর্গিত করার জন্য। ছাত্রদের কি লাভ যদি দেখা যায়, তাহলে ছাত্রদের হিসেব নিকেশ করে লাভের অঙ্ক শূন্য। তৃণমূল কংগ্রেসের অনেক লাভ, কারণ এই ছাত্ররা আগামী বিধানসভা নির্বাচনে জানপ্রাণ দিয়ে লড়বে। অনেকেই নতুন ভোটার, সেই ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গিয়ে পড়বে। অন্যদিকে যে দখলদারি রাজনীতি, যে দাদাগিরি রাজনীতি চলছে, সেই দাদাগিরি রাজনীতি আরেকটু বেড়ে যায়। ছাত্র রাজনীতির নামে দাদাগিরি কোন পর্যায়ে যায় আমরা কিছুদিন আগে তার একটা প্রমাণ পেয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সারা বিশ্বে সমাদৃত একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যেভাবে কদর্য ভাষায় এক ছাত্রনেতা আক্রমণ করেছে, এটা বেনজির ঘটনা। ছাত্র রাজনৈতিক ইতিহাসে এরকম কোনো ঘটনা কখনোই আমরা শুনিনি বা দেখিনি যে একজন পড়ুয়া ছাত্র বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য সম্পর্কে এরকম কদর্য ভাষা বলতে পারে এবং তাকে চ্যালেঞ্জ করতে পারে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তৃণমূল জামানায় মনে হয় সবই সম্ভব। যাই হোক, এই আজকে ছাত্র সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন কমান্ড যে ভাষায় যেভাবে ছাত্রদের ভোট যুদ্ধে নামার জন্য তারা নির্দেশ দিয়েছেন, এরপরে জানি না পশ্চিমবঙ্গের রাজনীতি কোন পথে যাবে। বিরোধী দল আদৌ রাজনীতি করতে পারবে কিনা বা ভোটের ময়দানে নামতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে খবর এসেছে যে তারা শঙ্কিত, বিরোধী দল শঙ্কিত যে এইভাবে কখনো গণতান্ত্রিক যে মানুষের অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা যায় কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কিত। নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে হবে, সঙ্গে সঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা তো রাজনৈতিক বিষয়, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ কি হবে? ছাত্রদের ভবিষ্যৎ আদৌ কি সুরক্ষিত? কোথায় যাবে ছাত্ররা, কোথায় পড়াশোনা করবে, পড়াশোনা শেষে তারা কি করবে, তাদের রোজগার কী হবে, কর্মসংস্থান কী হবে, এই সমস্ত বিষয়ে আলোচনার আমরা যদি সারমর্ম দেখি তাহলে একটা বড় শূন্য ছাড়া আর কিছু নেই। পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতি চলতে থাকবে, কিন্তু ছাত্রদের ভবিষ্যতের একটা
অতল শূন্যতা, যে শূন্যতা কবে কখন কোথায় পূর্ণ হবে তা কেউ বলতে পারে না। তার কারণ দিশা দেখাতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই। তিনি জোর গলায় বলতে পারেননি যে তোমরা পড়াশোনা ভালো করে করো, পড়ার শেষে তোমরা চাকরি পাবে। সেই কর্মসংস্থান বা রোজগারের দিশা তিনি দেখাতে পারেননি। ফলে পড়াশোনা কতটা হবে আর পড়াশোনা করে কী লাভ, সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। কলেজে কলেজে যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে আদৌ পঠন পাঠন সম্ভব কিনা তা নিয়ে সংশয় করছেন খোদ ছাত্ররা। তাই এই ছাত্র সমাবেশ তৃণমূলের পক্ষে, তাদের দলের পক্ষে হয়তো যথেষ্ট কার্যকর, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ সেখানে কিন্তু একটা বড়ই শূন্যতা আমরা দেখলাম।